কখনো যুদ্ধাঙ্গদেহী মনোভাব, কখনো শান্তির বার্তা। চলমান ইরান সংঘাতে প্রতি মুহূর্তে ভোল পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে কঠোর আঘাত না হানার প্রতিশ্রুতি দিলেও শুক্রবারও দেশটির বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও এর আগে ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা চলছে। এ কারণে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত থাকলেও দেশটিতে কঠোর আঘাত হানার কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তবে দমে যেতে রাজি নয় ইরান। নতুন দফায় বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। তেহরানের হামলা প্রতিহতের দাবি করেছে বাহরাইন। এদিকে মার্কিন ঘাঁটি ইস্যুতে পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের তিক্ত সম্পর্কের মাঝেই শুক্রবার চাঞ্চল্যকর খবর জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে, গেল জুলাইয়ে যুদ্ধ শুরুর পর প্রথম সামরিক পদক্ষেপ হিসেবে গোপনে ইরানের অভ্যন্তরে যুদ্ধবিমান পাঠায় বাহরাইন, কুয়েত। এদিকে কোনো চাপ বা হুমকির কাছে ইরান মাথা নত করবে না বলে ফের দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া হরমুজ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র সদিচ্ছা দেখাচ্ছে না বলেও অভিযোগ তার। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। পারস্য উপসাগরের জলপথটিতে ইরান নির্ধারিত রুটের পরিবর্তে যুক্তরাষ্ট্র নতুন রুট তৈরি করছে বলেও দাবি করেন আরাকচি। অন্যদিকে শুক্রবার হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দক্ষিণ সৌদি আরবের জিজানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। সৌদি ভূখণ্ড লক্ষ্য করে আরও কঠোর আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছে হুথিরা। তবে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে ইসলামাবাদ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এ বিষয়ে একটি প্রস্তাব ইসলামাবাদ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।